আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিরাদরান ইসলাম, আমরা 2019 ইংরেজি হইতে বর্তমান ইসলামী হাফিজিয়া মাদ্রাসায় দারুল কিরাত প্রতিষ্ঠিত করে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং কোরআনের খেদমত করিয়া আসিতেছি। আমাদের এই মাদ্রাসায় প্রত্যেক রমজান মাসের 1 তারিখ হইতে 27 রমজান পর্যন্ত জমাতে আউয়াল থেকে সনদ পর্যন্ত কোরআনের খেদমত করিয়া আসিতেছে। এই খেদমতের মাধ্যমে আমাদের মাদ্রাসায় প্রায় ছাত্র সংখ্যা সীমিত হিসাবে আমরা অ্যাডমিশন দেই। আমাদের এই বছরও এইরকমভাবে ছাত্র সংখ্যার মোট আসন সংখ্যা হলো 70 জন। এছাড়া আমাদের এই বর্তল বৃহত্তম অঞ্চল, এই অঞ্চল থেকে বিভিন্ন গ্রামের স্কুল কলেজের বা বিভিন্ন স্তরের ছাত্ররা যদি পড়ার সুযোগ নিতে চায় তাহলে আমরা তাদেরকেও সুযোগ দিই এবং ওরা দিনের বেলা এসে উপস্থিত হয়, আবার বিকাল দিকে তারা তাদের বাড়িতে চলে যায়। যে 70 জন থাকবে এরা আবাসিকভাবে মাদ্রাসায় হোস্টেল আছে, সেই হোস্টেলে থাকবে, খাওয়া দাওয়া সব ফ্রিতে চলবে আল্লাহর হুকুমে। আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতা এবং সাহায্যের দ্বারা আমাদের এই মাদ্রাসা চলিয়ে আসিতেছে 1972 ইংরেজি হইতে। 1972-74 ইংরেজি হইতে আজ পর্যন্ত আপনাদের সর্বাঙ্গীন সাহায্যের বদৌলতে সুনামের সহিত এই মাদ্রাসা দ্বীন ও ইসলামের খেদমত করিয়া আসিতেছে। আমাদের এই মাদ্রাসায় আমি আবারও বলছি যে আমাদের এই মাদ্রাসায় অ্যাডমিশন প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে দারুল কিরাতের জন্য। আগামী 2 রমজান পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। 2 নম্বর রমজানে আমরা জোহরের নামাজের পরে সওয়াব দেওয়ার কথা ছিল। 2 নম্বর রমজান চন্দ্র যদি আজকে দেখা যায় তাহলে কালকে থেকে রোজা আরম্ভ হবে। শুক্রবারে মাদ্রাসা বন্ধ থাকে, সেই জন্য শুক্রবারে সবক না দিয়ে শনিবারে আমরা জোহরের নামাজের পর সবক কারি সাহেবগণের দ্বারা সবক শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে সবক দেওয়ার সময় বিভিন্ন উলামা একরামগণ উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের মাদ্রাসার শিক্ষক বৃন্দ থাকিবেন এবং এলাকার আরও বয়সপ্রাপ্ত উলামা একরামগণ থাকবেন এবং আমাদের এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র তথা বর্তমান খানসাইন মরকজ মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ হযরত মৌলানা আবুল কালাম স্যার উপস্থিত থাকবেন এবং সুদূর নর্থ লক্ষ্মীমপুর হইতে আগত আমাদের এই মাদ্রাসার প্রধান কারি সাহেব উপস্থিত থাকবেন। এছাড়া আরও 2-3 জন কারি সাহেব এবং হাফিজ সাহেবগণ থাকবেন। আমাদের এই মাদ্রাসায় দারুল কিরাত চলাকালীন অবস্থায় যারা হিফজ বিভাগের ছাত্র থাকবে, সেই হিফজ বিভাগের ছাত্রদের আলাদাভাবে ক্লাস নেওয়ারও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি আপনাদের ছাত্ররা যদি হিফজের থাকে তাহলে হিফজের ছাত্রদেরকে দেবেন, তাদের কোরআনের ইয়াদের জন্য আমরা আলাদা ব্যবস্থা নেব এবং তাদের সবক নেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে এই মাদ্রাসার সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।